কর্মদোষে যদি আমরা অগ্নিকুণ্ডর মাঝে পড়ি, কিন্তু কৃষ্ণ ভক্ত হলে ভগবান সময় মতো সেই অগ্নিকুণ্ড থেকে স্বয়ং তিনি ভক্তকে উদ্ধার করে থাকে। আজ থেকে 30 বছর আগে আমি কৃষিকাজ ছেড়ে দিয়েছিলাম, করিনি। ভাগ্যের নির্মম পরিহাসের চাকায় ঘুরতে ঘুরতে আজকের আমি সেই কৃষিকাজে এসে নিজেকে লিপ্ত করলাম। দেখি, আমি তো অঘ্রাণ মাসের 7-8 তারিখে নামহট্টর আয়োজন করি, সাধুগুরু বৈষ্ণব সেবার আয়োজন করি, হাজার হাজার ভক্ত সেবা হয়। গরিব মানুষ পারি না তো, তাই চিন্তা করলাম 1.5 বিঘে জায়গা নিয়ে ধান চাষ করলে হয়তো ভক্ত সেবা সম্পূর্ণ করতে পারবো। তাই 30 বছর পরে কৃষিকাজে এলাম, মনে হয় পারবো না, কিন্তু কৃষ্ণ নাম এত মধুর নাম, সেই নামের জোরে সব কিছু সম্ভব, সব কিছু করা যায়। দেখুন, আমি 9টার সময় এসে এতগুলো বিন ভেঙেছি। আর যাবো এগুলো সব রোপণ করতে। তাই কেন যে জীব কৃষ্ণ নাম করে না? কৃষ্ণ নাম এত মধুর, ভগবান এত কৃপাময়, তিনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা। তার কাছে প্রার্থনা করলে সবই করা সম্ভব। হরি বল, হরে কৃষ্ণ। হে সাধুগুরু বৈষ্ণবের চরণে অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আপনারা সবাই কৃপা করবেন যেন নামযজ্ঞের অনুষ্ঠানে যেন কোনো ভক্ত সেবায় কোনো অভাব না আসে, আপনারা সেটুকুই কৃপা করবেন। আর গোবিন্দের কাছে প্রার্থনা করি, হে গোবিন্দ, যতই কঠিন সময় আসে আসুক, কিন্তু তোমার চরণ সেবা আর তোমার নাম হইতে আমাদের কোনোদিন সরিয়ে দিও না। হরি বল, হে রাধা মাধব, জয় জয় শ্রী রাধে। জয় হোক শ্রী রাধে।